নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক দিয়েছি কবিতার বান্ধবী রাখি গাঙ্গুলি। খুব সুন্দর সুন্দর টপিকও অনেকগুলো দিয়ে রেখেছে। আজকে ওর দেওয়া টপিকটা হলো, আচ্ছা ওকে প্রথমে কনগ্রাচুলেশান জানাই বা ওয়েলকাম জানাই যে এত সুন্দর টপিক আমাদের আসার জন্য এবং এত সুন্দর সুন্দর টপিক দিয়ে আমাদের বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, ওর দেওয়া টপিক হলো মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না, একটা ফার্স্ট। দ্বিতীয়টা হচ্ছে রুমাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস রুমাল, নাকি পৃথিবীর সবচেয়ে দামি রুমাল এরম দিয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি রুমাল, সরি, হ্যাঁ এই ব্যাপারটা কী আর কি, পৃথিবীর সবচেয়ে দামি রুমাল। আচ্ছা, প্রথমটা বলি, মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না। আমি যে কোনো এরম কোনো টপিক এলে আমি প্রথমে সেটাকে জীবনের ছকে ফেলি। ছকে ফেললে আমাদের কি হয়, যদি আমরা আমাদের দৈনন্দিন চলাফেরা বা এর মধ্যে দিয়ে এগুলোকে মেলাতে চেষ্টা করি, তাহলে কিন্তু সেগুলো আইডিয়াগুলো ক্লিয়ার করে বলা যায়। মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না। গন্তব্য মানে কি, আমার ডিজায়ার বা আমার লক্ষ্য থেকে আমাকে সরাতে পারে না। এটা সর্বক্ষেত্রে আমি বলবো ঠিক না, আমার মতে। প্রত্যেকের মতামত আলাদা হবে। মন্তব্য কী জিনিস আগে বলি। মন্তব্য হচ্ছে কারুর বলা কোনো ভালো কিছুও হতে পারে, প্রশংসা এবং নিন্দা। প্রশংসা মানুষকে আনন্দ দেয়, সুখ দেয়, এগুলো দেয়, বা তার মধ্যে একটা ভালো সিচুয়েশানের বা ভালো অনুভূতি সৃষ্টি করে। আর খারাপ মন্তব্য তেমনি ডিমোটিভেট করে। কিন্তু মন্তব্য বা যেগুলো হয় সেগুলো সামান্য কিছু জিনিস, দু একটা সব লাইন হয়তো, সেই লাইনগুলোকে নিয়ে আমরা কিন্তু অনবরত মনের মধ্যে চিন্তা করতে থাকি এবং সেইগুলো করতে 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 একটা লাইনের এগেনস্টে হাজারটা একদম অনেক কিছু চিন্তা আমরা করে ফেলি। করে জিনিসটা কি হয়, জিনিসটা কিন্তু বেড়ে যায়। যার ফলে সেই যে যখন চিন্তাগুলো আমাদের মনে আসছে, মন্তব্যটা একটা কথা, একটা ভাইব্রেশান, আবার আমাদের মধ্যে যে কথাগুলো আসছে সেগুলোও একটা ভাইব্রেশান। এবারে মন্তব্যটা একটা সেন্টেন্স, তার এগেনস্টে আমি ভালো হলে ভালো, কিন্তু খারাপ মন্তব্যগুলোই আমাদের অনেক সময় পিছিয়ে দেয়। কেননা আমরা অনেক সেন্টেন্স আরও ভেবে ফেলি সেটাকে কেন্দ্র করে, যার ফলে কি হয়, আমাদের যে কর্মের ইচ্ছাগুলো, সেই কর্মের ইচ্ছাগুলো আমাদের কিছুটা হলেও দমিয়ে দেয়। হয়তো সর্বক্ষেত্রে আটকাতে পারে না, আবার কোনো ক্ষেত্রে মানুষ এমন, এটা নির্ভর করে কার আটকে যায়, যে হয়তো খুব সেন্টিমেন্টাল, প্রচণ্ড ঘা লেগেছে, বা দেখলো যে না, এটা করলে যদি কোনো একটা কিছু শান্তি হয়, এটা থেকে এই যে কাজটা করবে বলে স্থির করেছে, বিরত হওয়া যায়, তখন সেই মন্তব্যটাকে সে কিন্তু মাথা পেতে নেয়, তাহলে কিন্তু সেটা তার আটকায়। আবার ভালো মন্তব্য যেগুলো বলছি, সেগুলোও কিন্তু আমাদের অনেক সময় খারাপ করে। কারণ আমরা যখন, আমাদের ভালো থাকা মন্দ থাকা সবটাই তো আমাদের মনের ব্যাপার, মনের অনুভূতি, আমাদের স্ট্যাটাস। আমাদের যখন কেউ প্রশংসা করে, সেটা সে ভালো মনে আছে, সে আমাকে ভালো বলছে, সেটা তার ফিলিংস, সেই ফিলিংসটা সে আমার মধ্যে ভাইব্রেশানটা থ্রো করছে। এবারে আমি সেটা ক্যাচ করে নিয়ে কিন্তু সেটা আমি অনেক সময় কি হয়, অত্যধিক কিন্তু যে অহংকার বা গর্ববোধ নিজের মধ্যে এই একটা জেগে ওঠে, যেটা কি হয়, গর্বের পতন হয়। এটা মানুষ তো জানে। সেটা আমি খুব যেটাকে বলে আর কি, পাম্প খেয়ে যাওয়া ব্যাপারটা। এগুলো কথাগুলো বলতে খারাপ লাগে, কিন্তু চলতি বাংলায় এগুলোকে এইটাই বলে। সেই ক্ষেত্রে কিন্তু আমার মন্তব্য, অন্যের মন্তব্য, আমাকে ধরো কেউ আমার নিয়েই বলেছে যে না, ও এটা হবে খুব বড়, একবারে নিশ্চিত ও পারবে, এরকম। আমি সেইটাই খেয়ে গেলাম, পাম্প খেয়ে গেলাম, বা আমার মধ্যে আমার একটা অহং এসে গেল। আমি কিন্তু সেই কাজটা সম্বন্ধে অত যেটা ধ্যান দিয়ে বা গুরুত্ব দিয়ে তার যে স্টেপগুলো আমি কিন্তু করলাম না, তখন কিন্তু সেই মন্তব্য আমার গন্তব্য আটকে দেয়। এইভাবেই তাহলে আমি কিভাবে নিচ্ছি, সেটাই হচ্ছে আমার ব্যাপার। যে থ্রো করছে তার এটা বলার তীব্রতাটাও, যেমন মন্তব্য সবসময় তো খারাপ মন্তব্য খুব তীব্র থাকে না, তার এটা তীব্রতাটাও যেমন দরকার, এবং সেই মন্তব্যটা আমি কিভাবে নিচ্ছি, সর্বোপরি আমার ওপরই কিন্তু সেটা ডিপেন্ড করছে।
সেটা নিয়ে আমি কি ভাবনা চিন্তা করছি, করে আমার কর্ম থেকে আমি পিছিয়ে আসছি কিনা। এটা সবটাই নিজের ওপর নির্ভর করে। তাহলে কোনো সময় আটকায়, কোনো সময় আবার ধরো কেউ খারাপ বলেছে, এই জিনিসটা আর একটা হয়, ধরো কেউ খারাপ বলেছে, তোমাকে খারাপ মন্তব্য করেছে, কিন্তু তোমার মধ্যে তো একটা জেদ জেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমি হাসিল করে দেখাবই, এইরকম মোটিভেটেড যদি সে হয়ে যায়, সেখানে কিন্তু সে সেই লক্ষ্যটা স্থির করেই ছাড়ে। তাহলে এটা কিন্তু সিচুয়েশানের ওপর ডিপেন্ড করছে। এই ছোট ছোট জিনিসগুলো জীবনের এই দিয়ে ভেবে দেখে করলে কিন্তু আমাদের এই সহজ জিনিসগুলোর উত্তর কিন্তু আমরা নিজেরাই পেয়ে যাই। দ্বিতীয় টপিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি রুমাল কি আর কি। পৃথিবীর সবচেয়ে দামি রুমাল ওর মতে, বা রঞ্জনাও বলল, মায়ের আঁচল। নিশ্চয়ই মায়ের আঁচল পৃথিবীর সবচেয়ে দামি রুমাল। আমরা নির্ভরতা বা স্বাচ্ছন্দ্যবোধ সবচেয়ে মার কাছেই করি, যে যতই স্বামী থাক বা বন্ধু থাক, যাই থাক, মায়ের ওপর নির্ভরতাটা সবচেয়ে করি। কিন্তু সেই আঁচলের ছায়া, ছত্র ছায়া তো আমরা চিরদিন থাকতে পারি না, কারণ আমরা যত বড় হতে থাকি মায়ের সাথে এটা কিন্তু ডিট্যাচড হয়। সেটা আমি চাই বা মাও অনেক সময় কিন্তু বাধ্য হয়ে সেই আঁচলটা সরিয়ে নেয়, কারণ একটা সন্তান যখন সংসার জীবনে ঢুকে যায়, তার সাথে যে পার্টনার থাকে তার ইচ্ছা অনুযায়ী তাকে কিন্তু চলতে অনেক সময় বাধ্য হয়। তার ফলে কিন্তু সেই আঁচলটা মা দেখে সরিয়ে নিলেই তাদের মধ্যে যদি শান্তি হয়, তার মা কিন্তু আঁচলটা সরিয়ে নেয়। আবার সেই সন্তানও অনেক সময় চায় যে না, আমি দুটোই ব্যালেন্স করে চলবো, কিছুটা মায়ের আঁচল নিয়ে থাকবো, কিছুটাই করব। সেক্ষেত্রে যদি সেরকম পজিশান থাকে, তাহলে কিন্তু সে 50-50 বা 40-60 এরকম পেতে পারে এই জিনিসটা। তাহলে এই আঁচল যখন আমাদের সরে যাচ্ছে, তখন আমাদের কোন আঁচলের দরকার? আমাদের সবচেয়ে দামি বা বড় আঁচল। আমরা যখন ম্যাচিওর হচ্ছি, ছোটোবেলার কথা বাদ দিয়ে দিলাম, মানুষের জীবন তো ছোটোবেলা খুব কম, মানুষের এরপর থেকেই অ্যাডোলেসেন্সের পর থেকেই জীবন শুরু হয় অন্যরকম। তারপর থেকে আস্তে আস্তে তার কৈশোর, যৌবনে, তারপরে সাংসারিক জীবন, এইটাই কিন্তু চলতে থাকে এবং পার্টনার থাকে সেখানে। পার্টনার থাক নাই থাক, তার লাইফটা কিন্তু মায়ের হাত থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের কি আঁচলের সাহায্য নিতে হবে? সেক্ষেত্রে আমাদের বুদ্ধি কিন্তু সবচেয়ে বড় আঁচল। বুদ্ধির আঁচলটা যার যত ভালো কোয়ালিটির হবে, সে কিন্তু তত নিজেকে ভালো রাখতে পারবে। কেননা আমরা বুদ্ধির আঁচলটা কেন বলছি? আমরা আমাদের জীবন চলার পথে অনেক কিছু ঘটনা হয়, অনেক কিছু সাংসারিক জীবনে হয়, সামাজিক ক্ষেত্রে হয়। আমরা এই আঁচলটা, বুদ্ধি নামক যে আঁচলটা, এটা যদি ঠিক ঠিক অ্যাপ্লাই করতে পারি, এই আঁচলটা দিয়ে আমরা মাথার ওপর কোনো সময় আটকাতে পারবো, মাথার উপরে তাপ আটকাতে পারবো, রোদের তাপ। এই সিচুয়েশান ধরো, এগুলো নর্মাল বাইরের জিনিস বলছি। কোনো খারাপ জিনিস, মানুষের দুর্ব্যবহার, মানুষের ঘৃণা কথা, যত নেগেটিভ জিনিসগুলো, এগুলো কিন্তু রুমাল থাকলে আমরা সেটা যদি আমরা করে নিই, সেই বুদ্ধি নামক ভালো কোয়ালিটির রুমাল যত হবে, আমরা সেই সব জিনিসগুলো কিন্তু আমরা নেব না। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমরা কি করি? শ্বাস প্রশ্বাস আমরা কি করি? আমরা নেওয়া ছাড়া অনবরত হচ্ছে, আমরা ধ্যান দিই না। কিন্তু এই একটা জিনিস বলে রাখি, শ্বাসটা নেওয়াটার দিকে ধ্যান দিতে আমাদের লাগে না, ওটা প্রাকৃতিক নিয়মে হয়, ছাড়াটাও হয়। কিন্তু নেওয়ার সময়টা না ধ্যান দিয়ে আমরা যদি ছাড়ার সময়টা দীর্ঘ করি, ছাড়ার সময়টা যদি দীর্ঘ করি, তাহলে কিন্তু তার ফলে কি হয়, আমরা যদি দিতেই থাকি, আমরা নেয়ার ক্যাপাসিটি না করে, এক্সপেকটেশানটা না করে আমরা যদি মানুষকে দিই এবং এটার সাথেও তাহলে আমরা ছাড়ছি, মানে আমরা দিচ্ছি নিঃশ্বাস আমরা নির্গত করি, যেটা নিঃশ্বাস, প্রশ্বাসটা নিচ্ছি, সেটা প্রাকৃতিক নিয়মে হয়ে যাক, কিন্তু নিঃশ্বাসটা আমরা দীর্ঘ সময় ধরে ছাড়বো এবং সেটা ছাড়ার সময় আমরা বুদ্ধি নামক এটা অ্যাপ্লাই যদি করি রুমালটা, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে সেইটা আমরা বুদ্ধি নামক রুমালের কথা এখানে আসবে না। সেই আমাদের বুদ্ধিটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কোনো সেই ঘটনা বা সিচুয়েশানগুলো আমরা যদি
না নিজের মগজে নিই, ছেড়ে দিই, সে আমাদের ঘৃণা আমাদের ছাড়বে যত, তত কিন্তু বেশি। যত তোমরা হাত নিজের দিকে নেবে তত কিন্তু কষ্ট হবে, তত তুমি যতই বুদ্ধি খাটাও তোমার কিন্তু জীবনে ডিস্টারবেন্স আসবেই। তাহলে বুদ্ধিটা হলো আমাদের সবচেয়ে বড় রুমাল, যে রুমাল দিয়ে আমরা কিন্তু পারি এই জিনিসগুলোকে আটকাতে এবং নিজের জীবনটা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিতে। তাহলে মায়ের আঁচল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু তারপর আমরা যখন নিজেদের জীবন নিজেদের মতন করে চালাই তখন কিন্তু বুদ্ধি নামক রুমালটাই হচ্ছে সবচেয়ে দামি রুমাল। এটুকুই বললাম, আমি হয়তো উল্টোপাল্টা কিছু বললাম, কিন্তু আমার মাথায় যেটা এলো আমি এটাই বললাম। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। আর ভিডিওগুলো একটু দেখো, আমার অনেক কিছু জিনিস কিন্তু আমাদের এতে আলোচনা হয়। পিছন দিকের ভিডিও মানুষ তোমরা দেখো না, তোমরা সামনে যেগুলো হয়তো গেল বা 2-1 মাস আগে গিয়ে যেগুলো পিছনে দেখছো, কিন্তু আগে আগে প্রচুর টপিক আমাদের আলোচনা হয়, যেগুলো কিন্তু জীবন চলার পথে অ্যাপ্লাই যদি আমরা করি, আমাদের কিন্তু এগুলো অনেক জীবনটা আমাদের স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সাহায্য করে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। ধন্যবাদ।